নমস্কার বন্ধুরা, মধু রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি আমাদের ফুলকপির পকোড়া। এই ফুলকপির পকোড়াগুলো আজকে আমি ধনেপাতার চাটনি দিয়ে বানাবো। এটা একটা ভীষণই একটা সুস্বাদু রেসিপি। এই শীতের সন্ধ্যাতে এরকম মুচমুচে যদি পকোড়া থাকে চায়ের সাথে, তাহলে তো আর কোনো কথাই নেই, তার মজাই আলাদা। রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু আরও ভালো, একদম মুচমুচে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এই পকোড়াগুলো বানানোর জন্য আমি এখানে ফুলকপি নিয়েছি, আর ফুলকপিগুলো কেটে নিয়েছি বড় বড় টুকরো করে। এগুলো বড় বড় টুকরো করে নিতে হবে। এই ফুলগুলো যেন গোটা হয়েই থাকে, না কাটলে বেশি ভালো হয়। প্রয়োজন হলে আপনারা কেটে নিতে পারেন। আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ফুলকপিগুলো এখন সেদ্ধ করে নেব। তার জন্য আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। জলটা ভালো মতো গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ, আর দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। এবার ফুলকপিগুলো সব দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে। এটা পুরোপুরি সেদ্ধ করা যাবে না, এটা 50% সেদ্ধ করে নিতে হবে, আর বাকিটা পকোড়া ভাজার সময় সেদ্ধ হয়ে যাবে। এখন আমি একটা চাটনি বানিয়ে নেব ধনেপাতার। তার জন্য একটা মিক্সির জার নিয়েছি, আর মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা। আপনাদের যদি পুদিনা পাতা না থাকে সেটা বাদ দিতে পারেন। রসুনের রোয়া দিচ্ছি কয়েক রোয়া, আর দিচ্ছি আদার টুকরো, কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের মতো করে দেবেন, আর দিচ্ছি একটা পেঁয়াজ ছোটো, স্বাদ মতো লবণ, আর একটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে। প্রয়োজন হলে একটু অল্প করে জল দিয়ে পেস্টটা বানিয়ে নিতে হবে। খুব ভালো করে বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর বানানো হয়েছে। মিহি করে বানিয়েছি। একটা পাত্রে এখন ঢেলে নিতে হবে। এখন পাত্রে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেছে। আমি এখন এটাকে সাইডে রেখে দেবো। এইদিকে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে 50%। আমি এগুলো একটা পাত্রে তুলে নেব। একটা পাত্রে রেখে দিচ্ছি। এরকম একটা ফুটো পাত্র নিয়েছি, যাতে জলটা ঝরে যায়, জলটা যেন না থাকে সেই রকমভাবেই রাখতে হবে, একটু খেয়াল রাখতে হবে। সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন বেসনের ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটা পাত্র নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 বাটি বেসন, একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পোস্ত, জোয়ান দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। খুব ভালো করে হাতে ঘষে এরমভাবে দিতে হবে। আর এই স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, আর সামান্য একটু হলুদের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ, আর গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ। খুব ভালো করে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তার জন্য অল্প অল্প জল দিয়ে, এটা নর্মাল জল নিয়েছি, জলটা দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। একসঙ্গে বেশি জল দিলে দানা দানা গুটি হতে পারে, তাই অল্প অল্প জল দিয়ে বানিয়ে নিতে হবে। খুব ভালো করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আর এইখানে ব্যাটারটা বানিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে দিলে এখানে পকোড়াগুলো মুচমুচে হবে, এবং ঘনত্বটা এরকম হবে, খুব মোটাও না আর পাতলাও না, মিডিয়াম ঘনত্বের ব্যাটারটা হবে। ব্যাটারটা হয়ে গেছে। এখন এটা সাইডে রেখে দেবো। ধনেপাতার চাটনি নিয়ে নিয়েছি, আর ফুলকপিগুলো সেদ্ধ ফুলকপিগুলো নিয়েছি। এখন ফুলকপিগুলো ধনেপাতার চাটনির মধ্যে এরকম করে ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপরে যে ব্যাটারটা বানানো আছে বেসনের, সেই বেসনের মধ্যে লাগিয়ে নিয়ে পকোড়াগুলো ভেজে নিতে হবে। আমি আগে থেকেই কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। আমি সর্ষের তেল নিয়েছি, আপনারা সাদা তেলও নিতে পারেন। আমি এইভাবে দিয়ে কপিগুলো দিয়ে পকোড়াগুলো ভেজে নেব। আরও একটা দিয়ে দেখাচ্ছি। মানে উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নিতে হবে। আমার সর্ষের তেল বলে একটু ফেনা ফেনা হয়েছে,
কিন্তু অসুবিধা কিছু হবে না। এখন আমি লালচে লালচে করে ভেজে নেব। আমি এই পকোড়াটা রাস্তার ধারে ঠেলা গাড়ি দাদার কাছ থেকে শিখেছিলাম, তাই আমি ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি, বন্ধুদের সঙ্গে। এটা কিন্তু ভীষণই খেতে ভালো হয় আর মুচমুচে হয়। সন্ধ্যের সময় কিন্তু ভীষণই ভালো খেতে। আমি এখন একটা পাত্রে তুলে নেব। আর বাকি যে পকোড়াগুলো আছে একইভাবে সবগুলো ভেজে নেব। সব পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতে যা কতটা সুন্দর, খেতে কিন্তু আরও বেশি ভালো। কত সুন্দর লাগছে। আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে রাখা বেল বাটনটিকে প্রেস করে অন করে রাখবেন। নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা কিন্তু ভীষণই মুচমুচে হয়েছে। আপনারা অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখতে পারেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।